সেনাদের বিচার ট্রাইব্যুনালের আইনেই করতে হবে বললেন চিফ প্রসিকিউটর। হেফাজতে রাখার বিষয় জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে। ৩০ বছরের জন্য বিদেশি অপারেটরদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর, ডিসেম্বরে চুক্তি করবে সরকার। পুলিশের লাঠিপেটা জলকাবারে ছত্রভঙ্গ শিক্ষক কর্মচারীরা, সোমবার থেকেই লাগাতার কর্মবিরতির ডাক। পঞ্চগড়ে অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট, নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি এনসিপির সার্জিসের। এবং সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের বাহিনীর মধ্যে গোলাগুলি, ৫৮ সেনাকে হত্যার দাবি কাবুলের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে ১৫ জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন, তাদের অবশ্যই আদালতে আনতে হবে, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়ে সেনা সদরের সংবাদ সম্মেলনের একদিন পর আজ ১২ অক্টোবর রবিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেছেন তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, ট্রাইব্যুনালের আইনেই সেনাদের বিচার হবে। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নিজেদের হেফাজতে রাখার কথা সেনা সদর সংবাদ সম্মেলন করে জানালেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি বলেও মন্তব্য করেন তাজুল ইসলাম। তিনি বলেন, আমাদের যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে। এটি বিধান, এর ব্যত্যয় হওয়ার সুযোগ নেই। চট্টগ্রাম বন্দরের লালদিয়া নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগে আগামী ডিসেম্বরে চুক্তি সই করবে সরকার। এর মধ্যে লালদিয়া টার্মিনাল ৩০ বছরের জন্য আর বাকি ২ টার্মিনাল ২৫ বছর মেয়াদে বিদেশি কোম্পানিগুলোর হাতে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। ১২ অক্টোবর রবিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত সমুদ্রগামী জাহাজ শিল্পে বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এই তথ্য জানান। তিনি বলেন, ২০২০ সালে সরকার চট্টগ্রাম বন্দর বিষয়ে বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠান নিয়োগ করে। তাদের প্রতিবেদন সরকার ৬ মাস আগে পেয়েছে। কনসালটেন্টের সুপারিশ অনুযায়ী চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। ইআরএফ প্রেসিডেন্ট দৌলত আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির প্রেসিডেন্ট আজম জে চৌধুরী এবং বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার উপস্থিত ছিলেন। ২০% হারে বাড়ি ভাড়াসহ ৩ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে কাল সোমবার থেকেই লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। এর আগের ঘোষণায় মঙ্গলবার থেকে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছিল। ১২ অক্টোবর রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। এর প্রতিবাদ স্বরূপ আগামীকাল থেকেই দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা জানান, বেলা ১:৩০টার দিকে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় শিক্ষক কর্মচারীদের পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে। এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা। বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক, তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। প্রোগ্রাম চলাকালে এটা হয় কেন? তিনি আরও বলেছেন, ১ দিন হইতো ২ দিন হইতো কিচ্ছু বলতাম না, ৩ দিনের ৩ দিনই এটা হইছে। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। ১১ অক্টোবর শনিবার রাত ৯:৩০টার দিকে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ সকল অপকর্মের বিরুদ্ধে পঞ্চগড় থেকে বাংলা বান্ধা পর্যন্ত লং মার্চ শেষ করে সমাপ্ত বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, খুনি হাসিনার মতো স্বৈরাচারকে গোনায় ধরি নাই, তোর মতো জেলার বিভাগের নেসকোর দায়িত্বশীলদের গোনায় ধরার টাইম নাই। আমি এখান থেকে বের হয়ে দেখে নেব এরা এখানে এই পক্ষপাতমূলক আচরণ করে পঞ্চগড়ে কি করে অবস্থান করে। পাকিস্তান ও আফগানিস্তানের বাহিনীগুলোর মধ্যে সীমান্তে রাতভর গোলাগুলির সময় তারা ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যা করেছে বলে দাবি কাবুলের।
11 অক্টোবর শনিবার রাতে আফগানিস্তানের সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিগুলো লক্ষ্য করে ব্যাপক গুলি ছোড়ে। গত সপ্তাহে আফগানিস্তানে পাকিস্তানের চালানো বিমান হামলার প্রতিশোধ নিতে এই রাতে পাল্টা হামলা চালানো হয় বলে কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পাকিস্তান জানিয়েছে তারা বন্দুক ও কামান থেকে গোলাগুলি ছুড়ে পাল্টা জবাব দিয়েছে। আফগানিস্তান জানিয়েছে তারা 58 জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে আর তাদের পক্ষে 20 আফগান সেনা নিহত বা আহত হয়েছেন। তবে রয়টার জানিয়েছে কতজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন তা তারা কিভাবে জানলো সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তালেবান প্রশাসন। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।